হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদের একটি জামাত পথে ঘাটে চক্কর দিয়া ফেরে, ঘোরাফেরা করে। যেখানেই তাহারা কোনো জিকির করণেওয়ালাকে দেখে, সেখানেই তাহারা আপোষে ডাকাডাকি করিয়া সকলেই একত্রিত হইয়া এবং জাকেরকে বেষ্টন করিয়া আসমান পর্যন্ত সমবেত হইয়া যায়। মজলিস শেষ হওয়ার পর তাহারা যখন আসমানে গমন করেন, তখন আল্লাহ পাকের সব কিছু জানা থাকা সত্ত্বেও তিনি ফেরেশতাদের নিকট জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় হইতে আসিয়াছ? তাহারা বলেন, আমরা আপনার অমুক বান্দার কাছ থেকে আসিয়াছি, যাহারা আপনার তাসবিহ ও গুণগানে লিপ্ত রহিয়াছে। ইরশাদ হয় যে, তাহারা কি আমাকে দেখিয়াছে? ফেরেশতারা আরজ করেন, তাহারা তো আপনাকে দেখে নাই। তখন বলা হয়, যদি আমাকে দেখিত তবে কেমন অবস্থা হইত তাহাদের? উত্তর হয় যে, দেখিতে পাইলে আরো বেশি বেশি ইবাদতে মশগুল হইত এবং বেশি বেশি করিয়া আপনার ইবাদত করিত। আল্লাহ পাক আবার বলেন, তাহারা আমার নিকট কি চায়? ফেরেশতারা বলেন, তাহারা আপনার নিকট বেহেশতের আশা করে। তিনি বলেন, তাহারা কি বেহেশত দেখিয়াছে? ফেরেশতাগণ বলেন, তাহারা তো দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি দেখিত কি অবস্থা হইত তাহাদের? উত্তর হয়, দেখিলে আরো অধিক আগ্রহের সহিত উহার অনুসন্ধানের জন্য লাগিয়া যাইত। তারপর ইরশাদ হয় যে, আমার বান্দাগণ কোন জিনিস হইতে পানাহ চায়? উত্তর হয়, তাহারা জাহান্নাম হইতে পানাহ চায়। ইরশাদ হয়, তাহারা কি জাহান্নাম দেখিয়াছে? বলা হয়, তাহারা তো উহা দেখে নাই। ইরশাদ হয়, যদি দেখিতে অবস্থা কেমন হইত? ফেরেশতারা বলেন, তবে আরো বেশি জাহান্নাম হইতে বাঁচিবার চেষ্টা করিত। তখন মেহেরবান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আচ্ছা তোমরা সাক্ষী থাকো, আমি তাহাদের সবাইকে মাফ করিয়া দিলাম। একজন ফেরেশতা আরজ করেন, হে আল্লাহ, অমুক ব্যক্তি ওই মজলিসে শুধু নিজের প্রয়োজনে আসিয়াছে। ইরশাদ হয় যে, ইহা এমন একটি মোবারক জামাত, যাহারা তাহাদের নিকট বসে তাহারাও নৈরাশ হয় না, বরং তাহাদেরকেও ক্ষমা করিয়া দেওয়া হয়।